বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনের সফল সমাপ্তির সম্ভাবনা জেগেছে জোরালোভাবে। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে লাল সবুজে জার্সিতে খেলার সুযোগ করে দিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত মে মাসেও বাফুফের পক্ষ থেকে আশা প্রকাশ হয়েছিল, একদিন হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। এতদিন প্রথম বাধা ছিল এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট না থাকা। সে ঝামেলার অবসান হয়েছে। এরপরই হামজাকে খেলানোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে এফএকে চিঠি দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, আমরা জানতাম ওর পাসপোর্ট হয়েছে, কিন্তু প্রাক মৌসুম ও প্রিমিয়ার লিগ শুরুর ব্যস্ততায় সে পাসপোর্ট নিতে পারেননি। গতকাল তার বাবা মা গিয়ে পাসপোর্টটি নিয়ে এসেছে দূতাবাস থেকে। ইতিমধ্যে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় সে ব্যাপারে একটা এনওসি দিয়েছে আমাদের কাছে। আমরা গতকাল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানিয়েছি এবং ওকে এনওসি দেওয়ার জন্য বলেছি, যাতে করে সে বাংলাদেশের হয়ে খেলতে পারে। এফের কাছ থেকে ছাড়পত্র মিললে বাফুফে দ্বারস্থ হবে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সাথে। সেখান থেকে অনুমতি মিললেই বাংলাদেশের হয়ে খেলার দরজা খুলবে হামজার জন্য। বর্তমান জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। ২৬ বছর বয়সী হামজাকে খেলানোর ক্ষেত্রে তাই তেমন বাধা দেখছে না বাফুফের সাধারণ সম্পাদক। যদিও কাজী তারিক রায়হান ও জামাল ভুঁইয়ার চেয়ে এই বিষয়টি একটু আলাদা, কিন্তু উদাহরণ যেহেতু আছে, আমরা আশাবাদী হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে। প্রথম বাংলাদেশি হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে। সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলছেন তিনি। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।